আমরা একটা আগাম মূলার জমিতে এসেছি। এই আগাম মূলা চাষ আগাম সবজি হিসেবে কিন্তু মূলা বেশ জনপ্রিয়। আমরা আগাম মূলা চাষ করতে পারি তাহলে কিন্তু এটা লাভজনক। কেমন লাভজনক আমরা যদি দেখি, মূলা আসলে কত দিনের ফসল? মূলা 40 থেকে 45 দিনের ফসল। ভাদ্র মাসের শুরুর দিকে যদি লাগাই, ভাদ্র আশ্বিন মাসের আমরা 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই মূলাটা তুলে ফেলতে পারবো, মাত্র 40 থেকে 45 দিন বয়সে। তো মূলার বিভিন্ন জাত আছে, আমরা যদি হাইব্রিডের বিভিন্ন জাতগুলো যদি সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু এর যে বৃদ্ধি এটা কিন্তু তাড়াতাড়ি হয়। তো এই সময় চ্যালেঞ্জও আছে মূলার চাষে, সেটা হচ্ছে যে বৃষ্টি হয়, অত্যাধিক বৃষ্টি হয়। এই বৃষ্টির সময় অনেক সময় চারা বাঁচে না, এই বীজ থেকে সে চারা হতে চায় না। তো বিভিন্ন ধরনের প্রতিকূল সমস্যা প্রতিকূলতা পেরিয়েই কিন্তু এই মূলার চাষটা চাষিকে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক যত্ন নিতে হয়, তারপরে কিন্তু এই মূলার চাষ হয়। তো আমরা যদি বলি 1 বিঘা জমিতে এই মূলা চাষ করলে কতগুলো মূলা হয়, প্রায় 50 থেকে 60 মণ মূলা হয় 1 বিঘা জমিতে। আর খরচের কথা, কেমন খরচ? 1 বিঘা জমিতে চাষ করতে, এই মূলা চাষ করতে প্রায় 20,000 টাকার মতো খরচ হবে। আর 1 বিঘা জমিতে যদি 60 মণ মূলা হয়, 50 মণ মূলা হয়, আমরা যদি বাজারে মূলা কিনতে যাই তাহলে দেখব যে 1 কেজি মূলার দাম এখন প্রায় 60 টাকা। তো সেক্ষেত্রে চাষি কিন্তু 40 টাকা কেজি দরেই, পাইকারি দরেই বিক্রি করে দেয়। আগাম মূলা বিক্রি করতে কিন্তু চাষির কোনো বেগ পোহাতে হয় না, এটা সরাসরি ঢাকাসহ বিভিন্ন মার্কেটে চলে যায়। তো এটা মার্কেটিং নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। তো 50 মণ যদি মূলা হয় আর 1 কেজি মূলার দাম যদি চাষি 40 টাকা বিক্রি করে, 1 মণ মূলার দাম হয় 1600 টাকা, সেক্ষেত্রে 50 মণ মূলার দাম হয় প্রায় 80,000 টাকা। খরচ যদি আমরা 20,000 ধরি তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও 60,000 টাকা কিন্তু চাষির হাতে থাকে মাত্র 40 থেকে 45 দিনে। তো আমরা চাষি ভাইদের জন্য পরামর্শ, সেটা হচ্ছে যে এরকম উঁচু জমি পানি নিষ্কাশিত হয়, পানি জমে থাকবে না, এরকম ভালো নিষ্কাশিত জমি যদি থাকে চাষির, তাহলে ভাদ্র মাসের শুরুর দিকে কিন্তু এই মূলা চাষ করলে মাত্র 40 থেকে 45 দিনে আমরা প্রায় এই 50 থেকে 60 মণ মূলা সংগ্রহ করতে পারবো, যার দাম 80,000 টাকা। প্রায় মাত্র 40 থেকে 45 দিনেই 50 থেকে 60,000 টাকা বিঘা প্রতি আয় করা সম্ভব।